হ্যালো বন্ধুরা, নমস্কার। তনু সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে সিম্পল একটা রান্না হচ্ছে। চই ডাঁটা, সেটা দিয়ে তরকারি হবে। মাছের মাথায় যে মাছ ভাজা হচ্ছে। সিম্পল একটা রান্না, আর খুব সহজে রান্নাটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেটাই আমি তোমাদের দেখাবো। দেখো, মাছ ভাজাটা হচ্ছে। এবার এর জন্য কি কি লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। যে আলু কেটে রেখেছি, আলু, চই ডাঁটা, একটু কচি কচি চই ডাঁটাগুলো, আর এই যে মাছের মাথা দেবো, এটা তো দেখলাম। লঙ্কা কুচোনো, আর লাগছে যে জিরে ভেজে তুলে রেখেছি আমি। এটা তোমাদের একদিন আমি দেখিয়েছিলাম। তো একদম সিম্পল একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সহজে। তো তোমাদের সেটা আমি দেখাবো। প্লিজ, তোমাদের যদি রান্নাটা মনে হয় করার ইচ্ছা হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। রান্নাটা করবে দেখে প্লিজ। করার পর যদি ভালো লাগে, এসে আমাকে কমেন্ট করে যাবে। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে যাক, তারপরে দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো ওটা জিরে ফোড়ন, দিয়ে দেবো আলুটা দেবো। আর তোমরা যেমন সিম্পল লবণ, হলুদ এইসব দাও, সেগুলোই দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে একটু ভাজবো। আর দিয়ে দেবো হালকা একটু হলুদ, দিয়ে এটাকে ভাজবো একটু হালকা। আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি যে রান্নাগুলো দেখাই বন্ধুরা সিম্পল, আর সেটা খুব শর্ট টাইমের মধ্যে হয়, কারণ আমি খুব শর্ট টাইমে রান্না করি। আমার শর্ট টাইমে রান্না করতে হয়, তার জন্য তোমাদের এটা আমি দেখাচ্ছি। আর যে কোনো ঘরোয়া পদ্ধতিতে অত ঝামেলা নেই, সেইভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা লাগবে। বেশি জল লাগবে না, কারণ ডাঁটাগুলো তো কচি কচি, তার জন্য জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, আর একটু নুন হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটবে তখন আমি মাছ আর ডাঁটা একসঙ্গে দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দেব ডাঁটাগুলো, চইয়ের ডাঁটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, দেখো, লঙ্কা কুচোনো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো মাছ, 2 পিস মাছ আর মাছের মাথা। আর কিছুই দেওয়া লাগবে না। নামানোর সময় যে ভাজা জিরেটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এবার একটু ফুটবে। দেখো বন্ধুরা, তরকারি ফুটে গেছে, আর ডাঁটাও গলে গেছে, আলু তো গলে গেছেই। তো দেখো, কালারটা কত সুন্দর হয়ে এসছে। আর এটা খেতে না ভীষণ টেস্টি লাগে, একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি লাগে। তরকারিটা আরেকটু ফুটবে, তারপরে আমি নামিয়ে দেব। দেখো, তরকারি পুরো হয়ে গেছে, ঝোলও টেনে গেছে, ডাঁটা পুরো গলে গেছে। 5 মিনিট মতো ফোটাতে হবে, তাহলেই রেডি। এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দেব
সেই যে ভেজে জিরে রেখেছিলাম, সে ভাজা জিরে বেটে এটাকে ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা প্লিজ বানিয়ে খেও, অসাধারণ হয় খেতে। আর আমি একটু টেস্টও করে দেখলাম, দারুণ হয়েছে খেতে। একটু তাজা মাছ হলে, মানে একদম টাটকা মাছ। দেখো বন্ধুরা দারুণ কালার এসছে। এবার আমি তরকারি নামিয়ে দিচ্ছি।